নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আমাদের যে বর্তমান পশ্চিমবাংলার যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তার সম্বন্ধে দু একটা কথা বলবো। তো আমরা অনেক আমার ছোটবেলা থেকে, যাই হোক, অনেক রাজ্য এবং অনেক আমাদের পশ্চিমবাংলার অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি, কিন্তু মানে আমার চোখে অন্তত পড়েনি যে এইরকম রাস্তা দিয়ে যেতে যেতে কোনো একটা ফোক সিঙ্গার তার তিনি কনভয় থামিয়ে তার গানটা শুনেছেন। হ্যাঁ, সাধারণত অন্যান্য আমি অনেক চিফ মিনিস্টার দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখা যায় না যে সে একটা সাধারণত প্রচলিত একটা ফোক সিঙ্গার বা তাকে তার কনভয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ডেকে বলুন যে ম্যাডাম একটু দাঁড়ান, আমার একটু একটা গান আছে আপনাকে নিয়ে, একটু আমি গান কম্পোজ করেছি, সেই গানটা একটু শুনুন প্লিজ। তো সেই গানটা কিন্তু আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু শুনেছেন। তো সেই গানটা আমি আমার এই ক্লিপে আমি দেব। হ্যাঁ বন্ধুরা, তো দেখবে এবার কি বলতো, হয়তো অনেকের অনেকের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। আমি আমার চ্যানেলের মধ্যে আমি বলে থাকি যে ভালো কাজটা করবে তারটা আমি তুলে ধরি। আমি অনেক ক্রিটিসাইজও কিন্তু আমি করব যে পশ্চিমবাংলা কি কি হচ্ছে বর্তমানে, হ্যাঁ, সেগুলো আমি করব। এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু, যার যেটা অন্যায় সেটা তুলে ধরবো। কিন্তু যে কিছু মানুষের তো সবচেয়ে অন্যায় হতে পারে এমন তো নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। বন্ধুরা, সবাই তোমরা মনে করবে তোমাদের মধ্যে দিয়ে দেখবে ভালো দিক, তুমি একটা ভালো কাজ করবে, সেটা নিয়ে সমালোচনা হয়। মন্দ কাজ করলে তো সেটা নিয়ে হবে, সেটা কোনো প্রশ্ন না। কিন্তু দেখবে কিছু মানুষ রয়েছে তারা স্যাক্রিফাইস করে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী, তার যদি তোমরা বায়োগ্রাফিটা দেখে থাকো এবং তার যে সংগ্রাম 34 বছরে, এখন তোমরা হয়তো বন্ধুরা কিছু হয়তো জানতে পারছো না, কিন্তু 34 বছরে যে অরাজকতা চলেছে সারা ওয়েস্ট বেঙ্গলে, ভাবতে পারবে না এতটা নৃশংস একটা অরাজকতা চলেছিল। যে অরাজকতা মানুষকে খুন করে হত্যা করে পর্যন্ত, সেই হত্যার কোনো কিনারা পর্যন্ত হতো না। এখন তো সমস্ত জায়গায় মিডিয়া থেকে শুরু করে সবকিছু তিল থেকে তাল হয়ে যায়, এবং আমরা যাই কিছু হোক, আমরা সত্য হোক মিথ্যা হোক, আমরা সবকিছু দেখতে পারি নিজের চোখে এবং প্রতিবাদ করতে পারি মিডিয়ার মধ্যে দিয়ে, সবকিছুর মধ্যে দিয়ে। কিন্তু আগে এমন কিছু ছিল না। 34 বছর প্রচুর, আমি সবসময় বলি, আনন্দমার্গ সন্ন্যাসীদের হত্যা থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে মেদিনীপুরের আরো যে সমস্তগুলো ঘটনা ঘটেছিল, নন্দীগ্রাম, নেতায়ে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে, অগন্তি মানুষকে। এমনকি তোমার মানে কোনো এক ছেলেকে হত্যা করে সেই ছেলের রক্ত দিয়ে মাকে ভাত পর্যন্ত খাওয়ানো হয়েছে। এতটা নৃশংস রাজত্ব চলেছিল, বুঝতে পারলা তো? তোমার এই মানে তোমার যাকে বর্তমানে আমরা সোকল্ড কমিউনিস্ট বলে থাকি আর কি, হ্যাঁ, এদের। তো এই জায়গা থেকে কিন্তু মমতা ব্যানার্জি প্রচুর লড়াই করে, সংগ্রাম করে। ও বন্ধুরা, হচ্ছে লড়াই সংগ্রাম, অনেক কিছু শেখা যায় মানুষ থেকে। তার আদর্শের সঙ্গে আমার আদর্শ নাই মিলতে পারে, তাকে আমি পছন্দ নাই করতে পারি, কিন্তু তার যে ভালো দিকটা আছে বন্ধুরা, সেটা কিন্তু তোমাকে নিতেই হবে। আজকে কিন্তু একটা ভালো বড় জায়গায় যেতে হলে, তাহলে সেই জায়গাটায় যেতে গেলে তোমাকে কিন্তু কোনো একটা মানুষের ভালো দিক যেটা থাকে সেটা কিন্তু নিয়ে নেবে বন্ধুরা। তা আমি আমাদের এই সম্মানীয় মমতা ব্যানার্জির কথা বলছি। তার যে সংগ্রাম, লড়াই, সেই লড়াইটা যদি আমরা অনুসরণ করি, তবে কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো, যে কোনো মানুষ। এবং আমি, হ্যাঁ, সঙ্গে বলবো আমাদের যে মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নরেন্দ্র দামোদাস দাস মোদী, তার যে সংগ্রাম, সেটাও লক্ষণীয়, প্রশংসনীয়। কারণ একটা চাওয়ালা থেকে কি করে নিজে আজকে এত বড় দেশের একজন প্রধানমন্ত্রীতে পরিণত হয়েছে, এবং তার যে সংগ্রাম, ছোটবেলা কত গরিব ছিল, সেই জায়গাটা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। এবং একজন অনেস্ট পার্সন নরেন্দ্র দামোদাস দাস মোদী, সৎ মানুষ, এবং সারা বিশ্ব তাকে চাইছে, সারা বিশ্বে তার সম্মান রয়েছে, রেপুটেশন রয়েছে। ভারতবর্ষকে আজকে সারা বিশ্বের কাছে নিয়ে গেছে। আগে ভারতবর্ষকে জঙ্গলের রাজ্য বলতো মানুষ। তো সেই জায়গায় আমাদের যে সম্মানীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে, তা প্রশংসনীয়, এবং বলার অপেক্ষা কোনো বলার ভাষা নেই। তা আমরা যত বলবো মনে হচ্ছে তাও কম বলি আর কি আমাদের মোদী সাহেবের সম্বন্ধে। যে যাই হোক, এবার আমরা চলে আসছি আমাদের যে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো তার যে আজকে কনভয় করে আসছিল, তো কিছু ফোক সিঙ্গার তারা ডাকছিল যে ম্যাডাম, একটা গান গান আমরা কম্পোজ করে নিয়েছি আপনাকে নিয়ে, একটু শুনবেন। সঙ্গে সঙ্গে কিন্তু কনভয় দাঁড় করিয়ে দিয়ে
একটা গুরুত্বপূর্ণ একটা চিফ মিনিস্টারের কিন্তু মানে 2 সেকেন্ডের সময় প্রচুর মূল্য। সেই জায়গায় কিন্তু গানটা শুনলেন তাদেরকে এবং তাদেরকে বললেন যে গানটাকে হ্যাঁ যে রেকর্ড করে আমাকে পাঠিয়ে দিও। তো এইটা হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচয়। আদর্শের যাই কিছু উম, তার একটা পার্টি আলাদা, তোমার সাথে তার পার্টির মিল না থাকতে পারে, আমার মানে আমি হয়তো কাউকে সমর্থন করি সেটাও মিল না থাকতে পারে, কিন্তু তার যে গুণাবলী সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু মমতা ব্যানার্জি খুব পেশেন্সি, ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং মানুষের প্রতি যে একটা আহ ভালোবাসা প্লাস হচ্ছে মানুষকে যে রেসপেক্ট করা, তার কাছে সবাই সমান, মানে ধনী বড় লোক গরিব লোক কোনো কিছুই কিন্তু তার কাছেই নয়। তার যেমন প্রজেক্টগুলো তার ব্রেন থেকে বেরোয়, যে প্রজেক্টগুলো গরিবের জন্য, গরিব কল্যাণের জন্য। হ্যাঁ, তো সেই প্রজেক্টগুলো নিয়ে আমি আলোচনা করবো সামনের দিনগুলোতে। তো আজকে যে আমি আমি যে ভিডিওটা দেখলাম সেটা একদম পুরো মন ছুঁয়ে গেল যে হ্যাঁ, বড় যে রাজা যে প্রজাদেরকে নিয়ে চলে, প্রজারাই যে তার সম্বল, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের এই সম্মানীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন, সকলের কাছে একটা উদাহরণস্বরূপ করে দিয়ে গেলেন যে পরবর্তীকালে যদি ইন ফিউচারে কোনো যদি চিফ মিনিস্টার আসে তাহলে কিন্তু সবাইকে কিন্তু মমতা ব্যানার্জিকে অনুসরণ করা উচিত। তার যে আদর্শতা এবং মানুষকে ভালোবাসার প্রবণতা, মানুষকে ছোট নিচ মানে না ভেবে মানুষকে একদম কাছে টেনে নেওয়া, সবার জন্য সমানভাবে কাজ করা, ইকুয়ালিটি, সেটা কিন্তু মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়ে গেলেন আজকে তার কনভয় দাঁড়িয়ে এই ফোক সিঙ্গারদের গান শোনার মধ্যে দিয়ে। তো বন্ধুরা, এই ফোক সিঙ্গারের গানটা আমি অ্যাড করলাম ভিডিওতে, তোমরা দেখবা। ভিডিওটা কেমন লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। কণ্ঠ আর্তজনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর বাংলায়। তুমি 21শে জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায়। তুমি সিঙ্গুরে অনশন মঞ্চে ছিলে গান্ধীর অহিংসায়। তুমি আন্দোলনের সন্তান, তুমি প্রতিবাদে প্রীতিলতা। তুমি বিবেকানন্দে ব্রত করুণাতে সহজে নিবেদিতা। সবাই ও গো দিদি, দিদি একটু মাথায় হাত দিয়ে দাও। জয় বাংলা। আমার আরো অনেক বন্ধু বান্ধব সব মিউজিশিয়ান। হ্যাঁ দিদি, ওটা আমি গিয়েছি।